খুব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে চট্টগ্রামের বায়জিত এলাকার ব্যবসায়ী হানিফকে। হত্যার দায়ে তার শ্বশুর ও শ্যালককে আটক করলেও অন্য আসামিরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ জানিয়েছেন হানিফের স্বজনরা। আর পুলিশ বলছে প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। গত 15 জুন স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে হানিফকে। বিস্তারিত রাজীব বড়ুয়ার প্রতিবেদনে। 3 বছরের ছোট্ট শিশু হাবিবা। বাবার আদরের এই অবুঝ শিশুটি এখনো জানে না যে তার বাবা আর কখনোই আদর করে কোলে নেবে না তাকে। যেই মা আগলে রাখে সব বিপদ থেকে, সেই মা এখন তার বাবার হত্যার আসামি হয়ে জেলে। 2018 সালে বিয়ে করে নগরীর বায়জিত এলাকায় সুখের সংসার শুরু করলেও বিয়ের কিছুদিন পর থেকেই হানিফ ও আখির মধ্যে শুরু হয় পারিবারিক কলহ। এর মধ্যে তারা কন্যা হাবিবার বাবা মা হন। এর পরপরই তারা দুজন আলাদা থাকা শুরু করে। এক পর্যায়ে হানিফের নামে নারী নির্যাতনের মামলা করে আখি। পুলিশের তদন্ত বলছে, গত 15 জুন মেয়ের অসুস্থতার কথা শুনে হানিফ শ্বশুরবাড়ি গেলে শ্বশুর আরিফ মোল্লার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ তাকে ছুরিকাঘাত করে। এই সময় হানিফ প্রাণ বাঁচাতে দৌড় দিলে বাড়ির সামনে পড়ে যায়। এক পর্যায়ে রাস্তার উপর ফেলে আরিফ ও তার সহযোগীরা হানিফকে হত্যা করে। আরিফ মোল্লাকে নিয়ে আমরা আবার ঘটনাস্থলে যাই, কারণ আমাদেরকে ওই যে ঘটনাস্থলে ব্যবহৃত হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমরা ওখানে যাই এবং তার বর্ণনা মতে, দেয়া বর্ণনা মতে সে সব কিছু স্বীকার করে। বর্ণনা মতে যেখানে যেখানে তার দেশীয় ছুরি এবং 7 গিয়ারের ছুরিগুলো রাখা হয়েছিল ঘটনাস্থল থেকে আমরা ওগুলো উদ্ধার করতে সমর্থ হই। তো তাদের মধ্যে আসলে পারিবারিক কলহটা আমরা জানতে পারছি যেটা দীর্ঘদিনের, যার কারণে উভয় পক্ষের মধ্যে একটা চাপা খুব বিরাজ করছিল। এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না হানিফের পরিবার। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে তার স্বজনরা। আমি আর কোনো বিশ্বাস চাই না, আমি প্রশাসনের কাছে এটাই আমি চাই, খুনির ফাঁসি হোক। আমার ভাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, প্রশাসনের কাছে আমি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার সহ এই ঘটনায় গ্রেফতার হয়েছে 5 জন। এর মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহত হানিফের শ্বশুর আরিফ মোল্লা ও তার শ্যালক খোরশেদ মোল্লা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।